তো মিম কি করো? আমি এই যে কালকে রাতে আমার আম্মু আমার রুটি কিনে দিয়েছিল। আমি 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 বলছি কি আমি আমি রেস্টুরেন্টে খাবো না, আমি বাসায় এনে খাবো। এর কারণে আম্মু এই যে মা হাসো কেন? তাই তো এখন তো সকালবেলা এই যে কত কাজ কাম রয়েছে, কালকে তো মেহমান আসছিল, এই যে এগুলো করতে হবে, সব কিছু ধুইতে হবে এগুলা। তো আমি সকাল সকাল চা বসাই দিছি, চা হয়ে গেছে। আর বাইরে কত সুন্দর রোদ উঠছে দেখেন, অনেক সুন্দর রোদ, কত ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। বিশেষ করে আমাদের বাসার ওই পারে যে তাল গাছটা আছে এটা অনেক সুন্দর। তো চা তো হয়ে গেল। রাম হাতটা ধরো নাইলে বন্ধ হইলে যে আমার মন পুকুরে বন্ধ আমি সেট করছি জান। কি গান গাওয়া? তাই তো আমরা এখন চা খাবো। এটা আমার ডেলিভারি সাথে অনেক জায়গায় রেখে দিই। ডেলিভারি দিয়ে মিম খাচ্ছে রুটি। হ্যাঁ এটা তুমি আমাকে দিছো না রাত্রিবেলা। তা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে ভাইয়া দুপুর 12টা বাজে, রান্না করব। রান্না করার আগে একটু ঘরটা গুছিয়ে নিলাম, এখন ওষুধটা খাইয়ে তারপরে যাব রান্না করতে। তো ওষুধটা খাই আমি। তো এই তো ওষুধ খাইলাম, এখন আসলাম পাকের ঘরে। তালিব গেছে স্কুলে, মিমার আমি বাসায় আছি। এখন নইলে আগে হাঁড়ি পাতিলগুলো ধোবো, তারপরে আর কি রান্না করব। এই তো বন্ধুরা, আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিলাম, সব পরিষ্কার করে নিচ্ছি এই জায়গা থেকে। এখন রান্না করব, হাঁড়ি পাতিল এনে রাখছি। আর এদিকে দেখি মিম কি করে। মিম কি করো? এই দেখেন আপনারা বন্ধুরা, আপনাদের ঘরে কি কাজের লোক লাগবে? আমাদের ঘরে একজন কাজের বুয়া পেয়ে গেছি। আপনাদের লাগলে কাজের বুয়া কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলেই কাজের বুয়া আরও কাজ করতে উৎসাহ পাবে। তাই আপনারা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাহলেই বুয়ায় বেশি বেশি কাজ করবে না বুয়া? খালা খালা যান কই? আমার মসবেন না? খালায় শরম পাইছে বন্ধুরা। তো আমি তো সব কাজ কাম গুছিয়ে আইছি পাকের ঘরে। রান্না করবো হলে আজকে আমাকে দেশি রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে সবজি দিয়ে রান্না করবো। আর হয়েছে যাই চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা পেঁপে মিলাই নারিকেল দিয়ে রান্না করবো। তো দেখেন আমি গাড়ি, শরীরটা ভালো না, মাথাটা ঘুরায়। ওই দিন রক্ত দিয়ে আসার পর থেকেই শরীরটা ভালো লাগে না। তাও তো মেয়ে মানুষ, সংসারের কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আমি গোসল করবো না? তো কাটি সবগুলো সবজি। তো তরকারিগুলো তো কাটছি, এদিকে একটু কাঁচা কলা হলুদ দিয়ে ধুয়ে নিতে আসি এই যে কষ যাওয়ার জন্য। আর এই যে পেঁপে আছে, পেঁপে আর কাঁচা কলা মিলে চিংড়ি মাছ নারিকেল দিয়ে রান্না তো চুলা করে দিয়ে দিছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। আজকে আপনাদের সাথে মগদেশি রান্না শেয়ার করবো। মগদেশি রান্না দেখেন কেমন কি করি, বরিশালের রান্না। তো প্রথমে দিলাম চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো ভালো রকম বাজবে নিয়ে তো চিংড়ি মাছগুলো তো হলুদ দিয়ে বাজে নিচ্ছি। এবার দেবো হলে পেঁয়াজ কুচি, আর দেবো কাঁচামরিচ তারা ভালো বাজবে। এবার
দিই হলে মরিচের গুঁড়ো, যেহেতু হলুদের গুঁড়ো আগে দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিই জল করে দেবো। এখানকার আবার আলু পোখায় দিম হলে লবণ, আর দিম জিনিস মুগটা সেটা করে নাহল বাটা দিয়ে দিব। তারপর নাহল চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ ভালো করে কষাই নিব। একটু পানি দিতে হইবে, পানি দিয়ে দিই। তো নাহল ভালো রকম কষাই দিই। তো এই তোমার নাহলটা কষানো হয়ে গেছে, মুই এখন কাঁচা কলাগুলো দিয়ে দেবো, পেলাগুলো আর কমবা। তো কাঁচা কলা আর কমবা দিয়ে ভালো বসাবো। তো আমি তো ওই তরকারিটা ওই চুলায় দিয়ে দিচ্ছি, এই চুলায় আবার মাছ দিয়ে এই রান্না করবো। ওই যে শীতের সবজি, সিম, তারপর বরবটি, মূলা, ফুলকপি সব কিছু মিলেই আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না দিলাম। আজকে মাছ নামাই নেই, এই জন্য আর কি এগুলো দিয়ে রান্না চিংড়ি মাছের তরকারি। প্রতিদিন মাছ ভালো লাগে না। মাথাটা হালকা একটু বাজা দিয়ে দিচ্ছি, এবার কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে রাখবো সবজিটা। তাই তো হলুদের গুঁড়ো দিয়ে দিই, কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। আর দিন একটু লবণ স্বাদ মতো, একটু হালকা মরিচের গুঁড়ো দেবো। এবার অল্প কষাবো, পানি দিই। এগুলো কষাই নিই। তো এই তো নাহল দিয়ে তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিই। হালকা জল জল হইবে কষানো। কষানো হয়ে গেছে সুন্দর মতো, এই যে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে একটু, তাই সবজিগুলো দিয়ে দিই। একটু নাড়া দিয়ে মিশিয়ে নিই। তো এই তো আমার মাথাটা অনেক ঘুরাইতেছে, রান্না করতে অনেক কষ্ট হইতেছে আজকে, তাও করা লাগতেছে। এই জন্য আলিপ একটু স্যালাইন বানাই দিতেছে। তো একটু স্যালাইনটা খাইয়ে নিই, দেখি একটু ভালো লাগেনি, শরীরটা খুবই খারাপ। আলিপ আমার অনেক কাজে হেল্প করে, অনেকগুলো কাজ করে। দাও তো খাইয়ে নি, এই ভালো লাগে নি। খাইয়ে নি।
তো বন্ধুরা কাজবাজটা অনেক কষ্ট শেষ করলাম, আজকে অনেক খারাপ লাগছে শরীরে, মাথা চোখ বন্ধ করে গেছে। গোসল করলে কাপড় চেঞ্জ করছি আর হাত ধুয়েছি, গোসল করার সত্যি আপনাকে খাইয়ে দিয়েছি। রান্না তো করছি কি বলছিলাম, একটু পরে কি রান্না হয়েছে খাইয়ে আর বিদেশ সবজি ভালো লাগে, বিদেশ মাছের মাথা দিয়ে রাখছি না করতেছি বরবটি। সবজিগুলো নষ্ট হয়ে যায়, একটু আজকে রাখবো। তোমার কাছে শুনতে পারবি না। আমি তো জানি না তো আমার বসে দিন যাচ্ছি তোমার কাছে। আর তো সিম দিয়ে তো খাইলাম তরকারি দিয়া, এখন তো ওই যে নারিকেলের তরকারি তরকারি পেঁপে আর নারিকেল কাঁচা কলা চিংড়ি মাছ। মজা আমরা তো খাইতে থাকি। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে ভিডিও কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনারা কমেন্ট করলেই আমার ভালো লাগে, আমি মনে জোর পাই, ভরসা পাই। তারা কমেন্ট করবেন, ভুল হইলেও কমেন্ট করবেন, ভালো হইলেও কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আজকে ভিডিও আর বড় করবো না, সবাই লাইক করবেন, শেয়ার করবেন,